বাপরে বাপরে, এই যে কুরবানি ঈদ নামছে আগের থেকে তো আমার জামাই তো গোস্ত খেতে খেতে ফেনা তুলে, আবার কুরবানি নামে সকালে গোস্ত, বিকেলে গোস্ত, দুপুরে গোস্ত, সন্ধ্যায় গোস্ত, খালি গোস্ত আর গোস্ত, না পারে পাট খেতে চলে ভাই এক নিয়ে চলে এসেছি। জামাই দুঃখ বুঝে নাই, হের গোস্ত হলেই চলে, ভাই আর বোন তো আর গোস্ত খাইতারি না সবসময়, এই জন্য ভাই আমার পাট খেতে লই আইছে শাক খাওয়ার লেগে। কুরবানি ঈদ গেছে পর থেকে মনে করেন যে গরুর গোস্ত খাইতে খাইতে পেটের ভিতরে 70% হলো গরুর গোস্ত আর 30% হলো 7 আপ। আবার আজকে ঢুকছে বুড়ি 110%। এটা কি খাওয়া যায়? মানে আর ফারতেই আসি না, লেগে যায় আমরা পাট খেতে কিন্তু আপনার ভাইয়া শাক তুলতে আইছে, অন্য কিছু না কিন্তু। আবার আপনার ভাইয়া মনে করে কি খালি গরুর গোস্তই খাইবো, গরুর গোস্তই খাইবো। আমার ভাইটা অবলা মানুষ, পাইয়া খালি কয় গোস্ত খা, গোস্ত খা। এত কি গোস্ত খাইতারে? গোস্ত কি আর খাওন যায়? তো এই যে পাট শাক একদম এই ফরমালিন মুক্ত, এই যে পাট শাক মিষ্টি। ভাই তুলেন তাড়াতাড়ি, মানুষ এসে খেতলে যদি আইতে তাহলে কি করবা? আমি এটা কিন্তু চুরি করে তুলতাছি, ঠিক আছে? মানুষ কিন্তু নাই এখন, যদি দেখে এই যে পাট ক্ষেতের ভিতরে ঢুকে বসতে লাগবে, বুদ্ধি নাই। মানে বাই চান্স মালিক আয়া পড়লে আমরা পাট ক্ষেতের ভিতরে ঢুকে যাবো। হ্যাঁ, তাড়াতাড়ি বেরোলা, তাড়াতাড়ি। বস্তা টস্তানো নাই, কতটি জায়গা হইব? বিশ্বাস করবেন না, এরকম যদি শাক থাকে আপনাকে চোখের সামনে, আপনারা কি সাইডা দিবেন? জীবনেও তো না পারলেও চুরি করে এক মুঠলি যে ভর্তা করে ভাত খাওয়াও শান্তি। কিসের গরুর গোস্ত রে ভাই? তবে আমরা বিশ্বস্ত সূত্রে যেটা জানতে পারছি, পাট শাক গুলো হচ্ছে আপনার মিষ্টি, তো এই জন্য বিশেষ করে বেশি চুরি করতেছি একটু। আর যদি বেচা যা, পেঁয়াজ বেচছি কয়দিন আগে, পাট শাক বেচা যদি কোটিপতি হওয়া যায়। আরো ছোট করে এমনিতেই দিনের খুঁড়া দেয়, আর পেঁয়াজ বেচা শুরু করছে। হ্যাঁ, না কো গাইস, এমনি ঢের শ্বশুর বাড়িতে পেঁয়াজ পাঠাইছে, এই পেঁয়াজের কথা কইতাছে, আমারও পেঁয়াজ দিছে। কি আর পেঁয়াজ বেচবো? আমার ভাই কি পেঁয়াজ বেচফেল মতো লাগে? না, দাম ওই যে আগের মতো যদি বাড়ে তাহলে 2-4-10 কেজি বেচলাম, আগের মতো বাড়লে। গাড়ি ভাড়াটা তো হইলো, হরবার যেতে টিয়া লাগে না, কতটি মিষ্টি লইয়া যাওয়া লাগে। শ্বশুর বাড়ি গেলে বলে টিয়া লাগে। তো এই এলাকাটা এমন একটা এলাকা, আমরা এমন একটা জায়গায় আসছি, এই জায়গায় আপনার গ্রামে, সাধারণত গ্রামে আমরা যে আমাদের মা খালারা যে শাকগুলা তোলে, বিভিন্ন শাক, সবগুলোর নাম আমি জানি না, প্রত্যেকটা শাক এই জায়গায় পাওয়া যায়। আর এখানকার পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ। মানে পাশে হচ্ছে বিশাল বড় কি গাডারে বিল, নদীর মতো বিল। মানে দেখা যাইতেছে এটা অনেক দূরে, কিন্তু অনেক দূর না। ডিপিজেড, ইপিজেডটা একদম আমাদের পাশে, যে ডাইন পাশটাতে ইপিজেড, আর এই পাশে হচ্ছে আমার বন্ধুর বাড়ি, একদম পাশে। মানে আমাদের বাসা থেকে, জামগোড়া থেকে মাত্র 10-20 মিনিট, আধা ঘন্টার পথ, এতটুকুই আর কি। এতটুকু দূরত্বের মধ্যে একদম গ্রামীণ, এত সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশ আজকে আমরা আসলে আপনি যদি হয়তো বা কক্সবাজার 50,000, 60,000, 1 লাখ টাকা খরচ করে যে ফিল্ডটা পাবেন, কিন্তু এরকম গ্রামে শুধু গাড়ি ভাড়া খরচ করে যদি মনে করেন এরকম ফিল পান, এটা কোনোদিন ভুলবেন। যারা শহরে বসবাস করেন তারা অনুভব করতে পারবে। কি নাই, কলম সহ আছে, দেখছেন? কলমি। আমি তো মাঝে মধ্যে আসি, আমি অনেকবার আসছি। আমার ভাই কতটি শাক উড়াইয়া দিছে, আমি অনেকবার আসছি। 2 ভাই বোন যাইয়া ভাজ্জা ভাত খামু। হ্যাঁ, গরুর গোস্ত খাইতে খাইতে অনেক ডেক দিল, গরুর গোস্তের গন্ধ পাই। হ্যাঁ, একটা ছিড়বো না? না, কেমনে মেন তুলে আমি তো দেখ একটা করে দছিরা গাছের আগা ছিড়ালামু। জানি না, এই জন্য তো ভয়ে মাথা ভাঙতাছি না। মাথা ভাঙলে গাছ মরে যাবো না, এর লাগে ভয়ে মাথা ভাঙতাছি না, যে বাবা মাথা ভাঙবো যদি আবার না হয়। আমি তো মাথা ধরেই নাই। তো এটাও কিন্তু একটা অভিজ্ঞতা, পাট শাক কেমনে তুলে এটা আমরা জানতাম না। এই যে মাথা পাতা আর হচ্ছে ওই যে চা পাতার মতো। এই জানিস ভাই আর নাকে, এই যে এই ভদ্রলোক আমার ভাই প্লাস বন্ধু, ওনার সাথে সম্পর্ক 1 যুগের বেশি। তো ভাইয়ের মাধ্যমে এই এলাকায় আসা প্রথম, এবং ভাই অত্যন্ত ভালো একজন মানুষ। এই যে ওনার বেশভূষা দেখে বুঝতেছেন, ওনার বাড়িতে গৃহপালিত এমন কোন পশু নাই। তাকে দেখা যাচ্ছে এরকম, তার স্মার্ট সম্বন্ধে আপনারা জানেন আর না। তার যদি ফেসবুক আইডিটা ঘুরে আসেন, কল্পনাও করতে পারবেন না সে গরুর দুধও পানাতে পারে। তারপর আমার ভাবি ক্যামেরার পিছনে আছে। ভাবির কথা যদি বলতে যাই হয়তো সে এখন স্বাভাবিক ভাবে আছে, কিন্তু সে চাইলে বলিউডের নায়িকাও ফেল না। ভাবি মাশাআল্লাহ অনেক ভালো মানুষ। মাশাআল্লাহ আমরা গল্প করি তো, আমরা তো আপনাদের গল্প করি। ভাবি আসলে অনেক ভালো মানুষ। পাট শাক উঠাইছি আর আপনার